আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলেকট্রিক্যাল সার্কিট 2 তৃতীয় পর্ব প্রথম অধ্যায়ের একটা ম্যাথ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এখনো পর্যন্ত পরীক্ষায় হয়তো আসে নাই, কিন্তু সামনে আসতে পারে। ঠিক আছে, এখানে বলছে নিম্নের সার্কিট হতে ভিটি এবং আইটি এর মান নির্ণয় করো। ভিটি বলতে এই যে ভিটি, এই জায়গার ভোল্টেজ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আইটি বলতে এই শাখার কারেন্ট নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখানে প্রথমে দেখি একটা সমীকরণ, এই ভোল্টেজ দেওয়া আছে কিভাবে, 50 cos 4t। জিনিসটা কি আসলে আমরা পড়ছিলাম না, বি সমান বি ম্যাক্সিমাম cos wt, এভাবে পড়ছিলাম না। এই 50টা হচ্ছে, তাহলে এই আর সমীকরণ আর এই সমীকরণ মিলে না। এই যে বি এখানে কি, তাহলে বি বি ম্যাক্সিমাম কত, এখানে 50। ঠিক আছে, বি ম্যাক্সিমাম 50। আর 4টা কি, ফোরটা হচ্ছে কি W4। W মানে ওমেগা, ওমেগা সমান আলটিমেটলি কি 2 পাই, এফ সমান 4 আমাদেরকে দিয়ে দিছে, ওমেগার মান দিয়ে দিছে। ঠিক আছে, কারণ কি দেখো এখানে এখানে যেটা দেওয়া আছে এফ, এটা কি ক্যাপাসিটরের মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে আলটিমেটলি। সি সমান কি 1/12 এফ। ঠিক আছে, এল এর মান দেওয়া আছে, এল সমান কি 3 হেনরি। ঠিক আছে, সি সি আমি কোনো সার্কিটে যদি সি এর মান দেওয়া থাকে, আমরা কি বের করে নেব, এক্সি বের করে নেব। এক্সি সমান নর্মালি আমরা কি শিখছি, 1/2 পাই এফ সি। ঠিক আছে, বাট এখানে দেখো 2 পাই এফ, ডাব্লিউ সমান কি 2 পাই এফ না, 2 পাই ডাব্লিউ সমান আমি কি লিখতে পারি 2 পাই এফ। 2 পাই এফ সমান ডাব্লিউ লিখতে পারি, এই যে ডাব্লিউ সি লিখে দিলাম 1 উপরে, তাহলে 1/w সি। ডাব্লিউ এর মান আমার দেওয়া আছে কত 4। ঠিক আছে, সি এর মান কত 1/12। তাহলে এটা করলে কত আসে ক্যালকুলেটরে এটা করলে আসে 3। এটা সমান কত আসে 3, তার মানে -3i। ঠিক আছে, এক্সি সমান কত আসে -3i। তারপরে আসে এক্সেল, এল এর মান দেওয়া থাকলে আমরা কি বের করে নিব আন্দাজি, এক্সেল এর মান। এক্সেল সমান কি 2 পাই এফ এল, পরে আসছে না, এই যে ডাব্লিউ সমান কি 2 পাই এফ এল। ডাব্লিউ এর মান যেহেতু আমার সরাসরি দেওয়া আছে, ডাব্লিউ এর মান, যে ডাব্লিউ এর মান যেহেতু এখানে দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি ডাব্লিউ এল। ডাব্লিউ সমান কত 4, এল এর মান কত 3, 3 4 12। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এক্সি এবং এক্সেল এর মান পেয়ে গেলাম। বোঝা গেছে? আচ্ছা, এখন আমার টার্গেট হচ্ছে কি আইটি বের করা। ঠিক আছে, দেখো এটা একটা প্যারালাল সার্কিট, এই যে এই এটা একটা ভোল্টেজ সোর্স, এই পুরো শাখাটা এটার সাথে কিভাবে আছে, প্যারালাল আছে, এটাও প্যারালাল আছে। তাহলে আমি আইটিটা খুব সহজে বের করতে পারি না, পারি তো। দেখো এদিকে যদি আমি করি আইটা বের করতে পারি, আই সমান কি বি বাই জেড না, তাহলে বি কত 50, বি বাই জেড লিখতে পারি। হ্যাঁ, তাহলে বি কত 50। ঠিক আছে, জেড কত, জেড কি 4 প্লাস, এখানকার কি কত 4 মাইনাস সবার। ঠিক আছে, এটা কি সি না, এক্সি সমান কত পাইছিলাম আমি 3 জে। তার মানে এখানে কত পাবো 50 মাইনাস 4 মাইনাস 3i, তাহলে কত পাই, এটা কত আসে ভাগ করলে 10 অ্যাঙ্গেল 36.869 এম্পিয়ার। এটা একটা আনসার। বোঝা গেছে? আচ্ছা, আমি কি পেয়ে গেছি, আইটি পেয়ে গেছি, এই যেটা পেয়ে গেলাম। এখন বিটি, বুঝতে পারছো? আচ্ছা, আমি এই একটু মুছে দিই। হ্যাঁ, বিটি যদি আমি বের করতে চাই, দেখো সার্কিটটা যদি আমি আর একটু মডিফাই করি, একটু বোঝার জন্য, এতটুকু বুঝবা, আমি জাস্ট এইটা এপাশে নিয়ে আসবো, এটা এপাশে নিয়ে আসবো। হ্যাঁ, এটা মনে করো এটা মনে করো এদিকেও দিয়ে দিতে পারি, জাস্ট একটু বোঝার জন্য। আমি এটার কাজ শেষ, আমি আইটি বের করে ফেলছি। এখন এই জিনিসটা বের করা লাগবে আমার, এই জিনিসের এই যে এই ভোল্টেজটা, এই জায়গার ভোল্টেজটা বের করা লাগবে। 3 হেনরি দেওয়া আছে। ঠিক আছে, এটা বিটি এদিকে 8। ঠিক আছে, তাহলে এটা কিসে প্যারালাল না, এটা মুছে দিলাম।
প্যারালালে কি হয়, ভোল্টেজ ভাগ হয়। ঠিক আছে, আমি যদি এখানে ভোল্টেজ ডিভাইডার রুলটা চালাতে পারি তাহলে এটা হয়ে যাবে, এটা আমি পেয়ে যাব 50 cos 4t এই জায়গার ভোল্টেজ। ঠিক আছে, এটা একটা সিরিজ না, এটা একটা সিরিজ আছে না, সিরিজে কি হয় ভোল্টেজ ভাগ হয়, তাহলে আমার ভোল্টেজ ডিভাইডার রুলটাই অ্যাপ্লাই করা লাগবে বিটি। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল কি, মোট ভোল্টেজ কিন্তু যে শাখার ভোল্টেজ বের করবো ওই শাখা মোট ভোল্টেজ কত 50, মোট ভোল্টেজ ইন্টু উক্ত শাখা, এই শাখাটা কি 3 হেনরি। আমি এক্সি সমান এক্সেল সমান কত পাইছিলাম, ডাব্লিউ এল না, ডাব্লিউ সমান 4, এল সমান 3, 3 4 12, 12 পাইছিলাম না, 12 আই 12 আই যোগ 8। ঠিক আছে, এখানে কত আসছে তাহলে, এটা ক্যালকুলেটর দিলে আসবে 41.6 অ্যাঙ্গেল 33.69। ঠিক আছে, এটা বোল্ড। ঠিক আছে, এটা একটা আনসার, সরি এটা আচ্ছা এখনো আনসার হয় নাই, বোল্ড। তাহলে আমার এই যে এখানে যেহেতু সমীকরণ এইগুলো মানে আমার সমীকরণ আকারে দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে বিটি সমান কি হবে, 1 নাম্বার বিটি সমান আমি কি লিখতে পারি, ছোট হাতের বি, বি ম্যাক্সিমাম, বি ম্যাক্সিমাম 41.6, বি ম্যাক্সিমাম কস ডাব্লিউ, ডাব্লিউ মানে কি কত, ডাব্লিউ মানে কত পাইছিলাম, ডাব্লিউ 40 প্লাস 33.69 ডিগ্রি, এটা হচ্ছে কি বিটি, এটার আনসার। আর 2 নম্বর আইটি, আইটিটা কি হবে তাহলে, আই এর মান কত পাইছিলাম 10 cos 40, যেহেতু এখানে 40 দেওয়া আছে ডাব্লিউটি প্লাস 36.869। ঠিক আছে, এই দুটাই আনসার আমার। ঠিক আছে, বইয়ে যেভাবে দেওয়া আছে, হ্যাঁ এটা হবে এম্পিয়ার, এটা ভোল্ট, বইয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে। ওইখানে তোমার এই যে এটা কি ভি ম্যাক্সিমামকে ভিআরএমএস এ নিয়ে গেছে, আবার এখানে সমীকরণে এটাতে আসি √2 দিয়ে গুণ করে তোমার বি ম্যাক্সিমামে নিয়ে গেছে, এগুলো অনেক ঝামেলার। তাই আমার মনে হয় এই পদ্ধতিটাই সহজ আছে, তোমরা এটাই ফলো করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।